হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে কাঁচা পাকা আমের আম চাটনি হয়। বাড়িতে কতগুলো কাঁচা আম ছিল, কিন্তু সময়ের অভাবে করতে না পারায় সেগুলো পেকে গেছে। তো ভাবলাম কি করা যায়, তো দেখো কি করছি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও মেথি, সাদা জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পরে সেখানে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো দিয়ে ভালোভাবে আরও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমগুলো আস্তে আস্তে গলছে, এবং ভালোভাবে কষাতে হবে। এই দেখো আমি ভালোভাবে আমগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। তোমরা যে যেমন নুন খাও সেরকম স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। নুন ও হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে, এবং কিছু সময় পরে দেখবে আমটা আস্তে আস্তে গলছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু জল ইউজ করিনি, তোমরাও কিন্তু জল ইউজ করবে না। আমটা দেখো এভাবে গলে যাওয়ার পরে আস্তে আস্তে আমটা থেকে রস বেরোচ্ছে এবং একটা গ্রেভির মতো হচ্ছে। এরপরে এখানে দিয়ে দেবো গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো, যে যেমন মিষ্টি খাও। আমি এখানে গুড়ই দিলাম। এরপর গুড় দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এবং একটা সময় পরে দেখবে এটা চাটনির মতো হয়ে যাচ্ছে। যখন দেখবে হয়ে গেছে, সেখানে দিয়ে দেবে ভাজা মশলা। এখানে ভাজা মশলাটা আমি দিয়েছি জিরে, মৌরি, শুকনো লঙ্কা। ভাজা মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে রেডি আমের চাটনি। কেমন লাগলো জানিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।